দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি হয় এই মালাইকারিটা। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু দেখুন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গলদা চিংড়ি। আর দেখুন গলদা চিংড়িগুলো কিন্তু একদম জ্যান্ত, দেখুন বেশ সুন্দর কিন্তু গলদা চিংড়িগুলো নিয়েছি। তো এই গলদা চিংড়ির মালাইকারি তৈরি করে আপনাদের দেখাবো। আর এই মালাইকারিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে খেতে। তা কীভাবে এই গলদা চিংড়ির মালাইকারিটা তৈরি করে একবার দেখে নেওয়া যায়। তা আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন মাছগুলো কেটে নেওয়া যায়। দেখুন এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো একটু হালকা করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার আগে বন্ধুরা একবার একটু হালকা করে ভেজে নিলে কিন্তু সেটা ভালো টেস্টি হয় খেতে। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হলে মাছগুলো তুলে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। আর দেখবেন চিংড়ি মাছটা এমনি তেলে দিতেই কিন্তু এটা একটু লাল কালারের হয়ে আসে, কিন্তু তাই বলে যে কড়া করে ভাজছি সেটা কিন্তু না, হালকা করে একটু এপিট ওপিট ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার বন্ধুরা ওই তেলের মধ্যেই কিন্তু আমি এবার কিছুটা ফোড়ন দিয়ে দেবো। দুটো চারটে জিরা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর একটু হালকা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে বেশ কিছুটা মশলা নিয়েছি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিতে হবে। বন্ধুরা অনেক রকম করেই কিন্তু এই মালাইকারিটা খাওয়া যায়। আমি কিন্তু আজকে আদা রসুন দিয়ে ধনে জিরে বাটা দিয়েই কিন্তু এই মালাইকারিটা রান্না করলাম। আগেও কিন্তু আপনাদের একটু অন্যভাবে দেখিয়েছি। দেখুন মশলাটা বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিলাম 1 বাটি। আর এই দুধটা কিন্তু আমি ব্যবহার করেছি আমুলের দুধ। নারকেল যদি না থাকে আপনারা এরকমভাবে আমুল দুধ দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। একবার হলেও বাড়িতে কিন্তু এরকমভাবে ট্রাই করে আপনারা দেখতে পারেন, এটাও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। মশলাটা দিয়ে দুধ দিয়ে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে গ্রেভিটা কিন্তু ফুটিয়ে শুকিয়ে নিতে হবে। একদম গা মাখা মাখা মতন কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা হবে। তা বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে মশলাটা আবার একটু ফুটিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এরকমভাবে আপনারা গলদা চিংড়ির মালাইকারি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।